ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে ইন্টারভিউর অভিজ্ঞতা 2 এপিসোড নিয়ে চলে এসেছি এবং এর আগে 1টা যখন দিয়েছিলাম এবং বলেছিলাম যে তোমাদের কার এইটা যদি কন্টিনিউ করতে হয় তাহলে তোমরা মেসেজ করো এবং তোমাদের অনেকে মেসেজ পেয়েছি এবং এটা ইউটিউবে প্রায় 9000 প্লাস ভিউ হয়ে গেছে এবং এদিকে তোমার ফেসবুকে 1 লাখ প্লাস ভিউ হয়ে গেছে। তো যাই হোক, তোমরা এটা চাইছো এবং এটা চাইছো, তাহলে আমি এটা কিন্তু তোমাদেরকে কন্টিনিউ করব। এবার কথা হলো যে আজকে আমরা যাকে নিয়ে এসেছি, যার অভিজ্ঞতা নিয়ে এসেছি, তার সাথে আগে পরিচয়টা করে নিই। সে হচ্ছে সুমন দাস, পূর্ব বর্ধমান। এবং তোমাদের যার যে ডিস্ট্রিক্টে তোমরা তো নিজের ডিস্ট্রিক্টটা তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টটা কমেন্টে পিং করবে যে স্যার এই ডিস্ট্রিক্ট, তাহলে আমি বুঝবো যে ওই ডিস্ট্রিক্টের ছেলেরা বেশি আছে, আমাকে ওই ডিস্ট্রিক্টের ছেলের অভিজ্ঞতা আগে বেশি দিতে হবে। তো অতএব এবং আরও একটা বলে দিই যে তোমাদেরকে ছবি প্রোভাইড করছি, এটা কারো বিশেষ করে মেয়েদের কিছু চাই যে ওরা যে স্যার আমরা ছবি দেবো না, তাহলে কোনো জায়গাতে কিন্তু ছবি নাও থাকতে পারে। অতএব যারা চাইবে আমাকে যে স্যার ছবি পাবলিক করতে পারেন, আমি করব। আর কেউ যদি এখানে ব্ল্যাঙ্ক থাকে তাহলে বুঝবে সে ছবি আমাকে কিন্তু দিতে নিষেধ করেছে। এবার কথা হলো যে আমরা যাই এই সুমন দাসের অভিজ্ঞতা, আমাদের ইন্টারভিউর সাথে ও কীরকম অ্যান্সার দিয়েছে, কি কোশ্চেন করা হয়েছিল, একদিক থেকে আমরা যাই। চলো দেখো, আজকে যেমন আমাদের অভিজ্ঞতা 2, এটা হচ্ছে প্রার্থী হচ্ছে সুমন দাস, পূর্ব বর্ধমান থেকে। এবং এই শিক্ষাগত যোগ্যতা তার কি, হিস্ট্রি অনার্স। তাকে প্রশ্নোত্তর কি করা হয়েছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং এর থেকে আরও কি ভালো উত্তর হওয়া উচিত সেটাও আমি তোমাদের কিন্তু গাইড করে দেব। তো চলো, প্রথমেই ছিল তোমরা জানো নিজের সম্পর্কে বলুন, এটা আমরা সবাইকেই ধরবো। অতএব কি লিখেছে দেখো, যে স্যার আমি সুমন দাস, পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা। আমি হিস্ট্রি অনার্স করেছি। ইতিহাস ও প্রশাসনিক কাজে আগ্রহী, দায়িত্বশীল, সতর্ক এবং দ্রুত শিখতে সক্ষম। মানে খুব ভালোই বলেছে। এবং ইতিহাসটা, এই যে হিস্ট্রি অনার্সটা সে কোথা থেকে করেছিল সেটা যদি বলে দিত আরও ভালো হতো, তাহলে লাস্ট যোগ্যতাটা বলা আমার হিসাবে ভালো। তো কি বলছে দেখো, এবার বলবে স্যার গ্রুপ ডি গ্রুপ সির সেখানে ইতিহাস নিয়ে কি কাজ করবে, সেটাও ওটা বুঝায়নি যে আমি গ্রুপ ডি গ্রুপ সির জন্য আমি ইতিহাস নিয়ে। ও বলতে চাইছে যে আমি ইতিহাস সম্বন্ধে, সাবজেক্ট সম্বন্ধেও কিন্তু আমি কাজ করতে আগ্রহী, এটা নয় খালি যে নন টিচিংয়ে আমি আগ্রহী। তো এটা ভালো দিয়েছে। 2 নম্বর কি, বর্ধমান জেলার প্রধান শিল্প ও কৃষি উৎপাদন কি কি। খুব, কারণ বর্ধমান জেলার আছো যারা পূর্ব যে কোনো বর্ধমানের, তাহলে তাদেরকে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু ডাকবে, বিশেষ করে পূর্ব বর্ধমান। কি বলেছে উত্তরটা, স্যার বর্ধমান কৃষি বিশেষ করে ধান গম উৎপাদনের জন্য বিখ্যাত। এছাড়া এখানে লোহা এবং চামড়ার শিল্পও রয়েছে। খুব ভালো অ্যান্সার। তাকে 3 নম্বর কোশ্চেন করা হয়েছিল যে এনইপি 2020 এর লক্ষ্য কি। এর লক্ষ্য কি, স্যার শিক্ষার গুণগত মান বাড়ানো, আর এদিকে কি মাল্টি ডিসিপ্লিনারি শিক্ষা, কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট অ্যান্ড ডিজিটাল স্কিল শেখানো এনইপি 2020 হচ্ছে মূল উদ্দেশ্য। এটা উত্তর এসছে এবং ভালোই দিয়েছে, খারাপ না। তারপরে 4 নম্বরে দেখো, এমএস এক্সেল পাইভট টেবিল কিভাবে ব্যবহার হয়, এর কম্পিউটারে কোশ্চেন। এই পাইভট টেবিল ডাটাকে সামারাইজড অ্যান্ড বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত হয়। এটি বড় ডেটাবেসকে সহজে আন্ডারস্ট্যান্ডেবল ফরম্যাটে পরিণত করে। এই অ্যান্সারটা যথেষ্ট ভালো দিয়েছে। এবার চলে আসো, খুব একটা তোমরা জানো এরকম একটা কোশ্চেন থাকবে বা জিজ্ঞেস করবে, একটা সহজ, খুব সহজ। সে রাষ্ট্রপতি হতে পারে, প্রধানমন্ত্রী, চিফ মিনিস্টার, রাজ্যপাল, যে কোনো রাজ্যে হতে পারে, নিজেরটা বেশি করে। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি। এবার তোমরা বলবে এত সহজ কোশ্চেন জিজ্ঞেস করবে। দেখো কোশ্চেনটার মধ্যে কেন জিজ্ঞেস করা হয়েছে, তোমরা অ্যান্সার বেশিরভাগই অ্যান্সার দেবে নরেন্দ্র মোদী, কিন্তু সেটা নয় বলতে আমি চাইছি তোমাদের ফুল অ্যান্সারটা দিতে, যে স্যার ভারতের প্রধানমন্ত্রী হলো কি নরেন্দ্র দামোদর দাস মোদী। মানে ফুল নামটা তোমার কাছে একটা ভালো ইমেজ দেবে, না ছেলেটা সম্পূর্ণ জানে এবং সম্পূর্ণ সঠিক বাক্যে উত্তর দিতেও জানে। তো এটাও কিন্তু খুব দরকার। তারপরে আপনার স্ট্রেংথ কি, মানে আপনার কি বলবো যে অ্যাডভান্টেজ কি, তো সেটার উত্তর হচ্ছে কি, স্যার আমি চাপের মধ্যে ঠান্ডা মাথায় কাজ করতে পারি, টিম কোঅর্ডিনেশন ভালোভাবে করতে পারি। মানে ভালো অ্যান্সার দিয়েছে যে আমি কিন্তু চাপের মানে চাপ আসলেও মাথাটাকে ঠান্ডা করে কাজটা করতে পারি। এবং তোমার উইকনেস কি, তোমার দুর্বলতা কি, স্যার আমি মাঝে মাঝে ওভার থিঙ্কিং করি,
তবে এখন সমস্যা সমাধানের ফোকাস করতে শিখেছি, এই রকম অ্যান্সারটা কিন্তু দিয়ে তোমাকে মেরে দিতে হবে। যে তোমার যে দুর্বলতা আছে, তুমি যদি দুর্বলতাকে না কাটাও তাহলে তো একটা নেগেটিভ চলে আসলো। তার জন্য তোমাকে ওটাকে আবার কাটাতে হবে, যে তুমি দুর্বলতা বলবে কিন্তু সেটা যে তুমি সমাধান খুঁজছো বা পেয়েছো আর ওই ভুলটা হবে না, সেই জিনিসটার কিন্তু তোমাকে অ্যান্সারটা রাখতে হবে রেডি। তারপরে চলে আসো, অফিসের কাজে চাপ সামলাবেন কিভাবে, এরকম কোশ্চেন করার উত্তর কি দিল, স্যার আমি কাজ প্রায়োরিটাইজ করে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ নেব এবং ডেডলাইন অনুযায়ী সম্পূর্ণ করব। মানে যখন যতই চাপ থাকুক না কেন আমি স্টেপ বাই স্টেপ একটার পর একটা কাজ করব, এবং যেই ডেডলাইন থাকবে সেই ডেডলাইনের মধ্যে আমরা কিন্তু টাইমটা কাজটা সম্পূর্ণ করার চেষ্টা বা সম্পূর্ণ করব। এবার 9 নম্বর কোশ্চেন, ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কি? স্যার এটি ডেটা সহজে অ্যাক্সেস অ্যান্ড শেয়ার অ্যান্ড স্টোর করার সুবিধা দেয় এবং ফিজিক্যাল স্টোরেজ কম লাগে। 10 নম্বর কি, আরটিআই অ্যাক্ট 2005-এর সুবিধা কি? স্যার এটি নাগরিকদের সরকারি তথ্য জানতে সাহায্য করে এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করে। 9 নম্বর, এই 11 নম্বরের কোশ্চেন কি বলছে, যে আপনার জেলার একটি বড় সমস্যা বলুন। স্যার বর্ধমানের গ্রামীণ অঞ্চলে বেকারত্বের একটি বড় সমস্যা। এই রকম অ্যান্সার তোমরা দেবে না। কেন দেবে না? যে দিয়েছিল সুমন দাস তাকেও বলবো যে তুমিও দেখছো, এইরকম অ্যান্সার দেবে না, এটাকে শুধরে নেবে। কারণ এইরকম যদি অ্যান্সার দিতে যাও না, সরকারের প্রতি আঙ্গুল তোলা যাবে না ইন্টারভিউতে। তাহলে সরকারের প্রতি বেকারত্ব কার জন্য? সরকারের জন্য। সেখানে কিন্তু করা যাবে না। তার জন্য কি করতে হবে? তার জন্য কিন্তু এটাকে তোমাদেরকে ওভারকাম কিভাবে করবে, তোমরা বলবে যে এখানকার মেয়েরা পড়াশোনার দিকে পিছিয়ে, গার্জিয়ানরা পড়াশোনাতে আগ্রহী নয়, মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়, এই সমস্যাগুলোকে বলবে, রাস্তা স্বাস্থ্য এগুলো জিনিসকে বলবে, তাহলে কোনো রকম নেগেটিভ আসবে না। নেক্সট 12 নম্বর কি, ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ এর মূল উদ্দেশ্য কি? স্যার দেশে নাগরিকদের ডিজিটাল সংযুক্ত করা এবং সরকারি পরিষেবা সহজলভ্য করা। ভুল করলে কি করবেন? স্যার আমি ভুল স্বীকার করে তা সংশোধন করব এবং ভবিষ্যতে সতর্ক থাকব যে এরকম যেন ভুল না হয়। 14 নম্বর কি, টিম ওয়ার্ক কেন গুরুত্বপূর্ণ? স্যার এতে কাজ দ্রুত হয়, দক্ষ এবং সঠিকভাবে সম্পূর্ণ হয়। এবং 15 নম্বর কি, কেন আপনাকে নির্বাচিত করব, মানে আপনাকে সিলেক্ট কেন করব? স্যার আমি সৎ, পরিশ্রমী, দায়িত্বশীল এবং দায়িত্বশীলতার সাথে কাজ করতে পারি। এই হচ্ছে তার বক্তব্য। যে এই যে যা কথাগুলো শুনলে নিজের মন থেকে একটু ফিল করবে যে আমাকে কোশ্চেন করলে আমি কি বলতাম আর আমাকে এখান থেকে আমি কি শিখলাম। এরকম করে একটা একটা করে তোমরা নিজের অভিজ্ঞতাটাকে বাড়ালে দেখবে যে যখন 50টা হয়ে যাবে না, 50টা তোমার কাছে আমরা দিয়ে দিব, তখন দেখবে তোমরা একটা ভালো কিন্তু গেন করে নিয়েছো, একটা ইন্টারভিউ অভ্যাসে পরিণত হয়ে গেছে। তোমরা এই ইন্টারভিউতে অভ্যাসে পরিণত যদি না করতে পারো না, তাহলে হেজিটেট ফেল হবে, সেখানে গিয়ে হাত কাঁপবে, পা কাঁপবে। তার জন্য বলবো যে এইগুলো বারবার তোমরা দেখো এবং নিজেকে ফিল করো, তাহলে তোমরা দেখবে যে তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, তখন তোমার কাছে কোনো যায় আসে না। এবং এইরকম ইন্টারভিউ যদি আমাদের ফেস টু ফেস বা অনলাইন দিতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবে। কন্ট্যাক্ট নাম্বার তোমরা জানো সবাই, সেটা হচ্ছে আমাদের 8337093619। যারা ইন্টারভিউতে জয়েন করতে চাইছো এই নাম্বারে তোমাদের 799 টাকা পেমেন্ট করে দিলেই এইরকম ইন্টারভিউতে তোমাদেরও নেওয়া হবে। এবং তার থিওরি ক্লাস চলছে রবিবার আর শনিবার করে, সপ্তাহে 2 দিন, 3 মাসের কোর্স এরকম। এবং আরও কিছু অ্যানাউন্স আছে যে আমি আজকে কিছু কোর্স লঞ্চ হয়েছে, এটা যারা জেটেড দেবে, সেখানে যারা বাংলার জন্য অনেকজন চাইছে শুধু বাংলার জন্য ব্যাচ নেব, তাদের জন্য রিলিজ হয়েছে যে আপার প্রাইমারির বাংলা 6 থেকে 8 সপ্তাহে একটি নিয়মিত ক্লাস, এবং সেটা হচ্ছে কি 599 টাকা তার হচ্ছে কোর্স ফি, এবং এটা হচ্ছে অনলাইন। এই নাম্বারে তোমরা পেমেন্ট করে সেই ক্লাসটা জয়েন করতে পারো। এখানে ঝাড়খণ্ডের অনেক বন্ধুরা ফোন মেসেজ করছো, তাদের উদ্দেশ্যে বলছি যে এখন অ্যাপের মধ্যে চলে এসছে ব্যাচটা। অ্যাপটা হচ্ছে আমাদের স্টাডি ক্যাম্পাস বলে, প্লে স্টোরে সার্চ করে তোমরা সেখান থেকেও কিনতে পারো, অথবা ডিরেক্ট এই নাম্বারে পেমেন্ট করেও কিনতে পারো। আর কি আছে, আর একটা
জেটেড আপার প্রাইমারির ব্যাচ, জেটেড আপার প্রাইমারি ব্যাচ এতদিন থেকে আমাদের শুধু আর্টস গ্রুপেরটা ইসে ছিল, অ্যাপের মধ্যে ছিল। আজ থেকে আমাদের সায়েন্স গ্রুপেরটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। যারা সায়েন্সের আপার প্রাইমারির জন্য, সায়েন্স সাধারণত সবাই পড়ায় না, এবং আমি A to Z তোমাদেরকে কোনো কোশ্চেন বাইরে থাকবে না, এইটুকু গ্যারান্টি। এবং এই সায়েন্সের জন্য সপ্তাহে 5টি নিয়মিত ক্লাস রাখা হয়েছে, এবং 1499 টাকা ওয়ান টাইম পেমেন্ট করে তোমরা ডিজিটাল নোটের সাথে রেকর্ডিং ক্লাস, নোট, মক টেস্ট থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু পেয়ে যাচ্ছ অনলাইন। এবং এই নিতে চাইলে এই নাম্বারে তোমরা পেমেন্ট করে দাও এবং স্ক্রিনশটটা পাঠাবে, আমি তোমাদেরকে অ্যাড করে নেব। আর একটা আছে কি আমাদের প্রাইমারি, যারা জেটেড প্রাইমারি ব্যাচ নিতে চাইছো 1 থেকে 5, এখানে আর্টস সায়েন্স তো হয় না, তাহলে তাদের উদ্দেশ্যে আমাদের 5টি নিয়মিত ক্লাস পাবে 1499 টাকা। কিন্তু কেউ আবার আছো প্রাইমারি আপার প্রাইমারি দুটোই দেবে, তাদের জন্য 2499 টাকা রাখা হয়েছে ওয়ান টাইম, এবং অনলাইন নিতে চাইলে এই নাম্বারে পেমেন্ট করে দেবে। তো যারা যারা প্রাইমারির জন্য বলছিলে, যারা অনেকজন পেমেন্ট করে দিয়েছো, তারা SMS করো, আমি তাদেরকে অ্যাড করে নেব। এবং যারা যারা নিতে চাইছো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে চাইছো। এবং আমাদের এই অভিজ্ঞতার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো, এবং নিজের জেলার নাম লিখে আমাকে বলো, তাহলে আমি সেই জেলার ক্যান্ডিডেটের ইন্টারভিউ অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করব। থ্যাংক ইউ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। টাটা।